প্রথম আলোর প্রধান শিরোনাম, সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন, সরকারের সিদ্ধান্ত। প্রতিবেদনটিতে বলা হয়, আগের প্রধানমন্ত্রী থাকতেন গণভবনে, সেটা এখন জাদুঘর। স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন মিলিয়ে হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইসরায়েলের আগ্রাসন, ফিলিস্তিনকে আরও 6 দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প। খবরটিতে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে এ নিয়ে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 157টি দেশ স্বীকৃতি দিয়েছে। নতুন স্বীকৃতি দেওয়া 6টি দেশ হল ফ্রান্স, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাকি 4 স্থায়ী সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় প্রকাশিত খবর। নিউ ইয়র্কে নেতাদের হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ সরকারের। এশিয়া কাপ টি-20 নিয়ে প্রকাশিত খবর, বড় স্বপ্ন নিয়েই ভারতের সামনে বাংলাদেশ। বিদেশে বাংলাদেশিদের সম্পদ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রীর ছেলের 4 বাড়ি। খবরটিতে বলা হয়, পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে। আরেকটি ব্যতিক্রমী খবর ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়, শিরোনাম, ফুটবল মাথায় সাইকেল চালিয়ে আবার গিনেস রেকর্ডসে হালিম। সমকালের প্রধান শিরোনাম, চাপে পড়ে সরকার গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে, পরিবেশ দূষণ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রিকন্ডিশন যানবাহন আমদানির ক্ষেত্রে গাড়ির বয়সসীমা বাড়ছে, ধর্মঘটের হুমকিতে ভেস্তে গেল পুরনো গাড়ি উচ্ছেদ অভিযান, কম সুদে ঋণ ও আয়কর সুবিধা পাবেন পরিবহন মালিকরা। আর সংশোধন হচ্ছে সড়ক পরিবহন আইন, কমছে সাজা জরিমানা। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে রাজনীতিবিদদের হেনস্থা ঘিরে প্রকাশিত খবর, যুক্তরাষ্ট্রে নেতাদের হেনস্থা, ঢাকায় তীব্র প্রতিক্রিয়া। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক খবরটিও গুরুত্ব সহকারে স্থান পেয়েছে প্রথম পৃষ্ঠায়, শিরোনাম, সাক্ষাৎকার নিয়ে বিতর্ক, ফখরুলের অস্বীকার। এতে আরো বলা হয়, 30 আসন কার কাছে চাওয়া হলো জানতে চায় জামায়াত। নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় জৈব সারের দিকে মনোযোগ দিচ্ছে সরকার, কিন্তু এ প্রক্রিয়ায়ও অনিয়ম দেখা দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সারের দুষ্ট চক্র ভাঙতে জৈব কৃষিতে জোর সরকারের। খবরটিতে বলা হয়, ঢাকা সহ 3 জেলার বর্জ্য থেকে হবে জৈব সার, ইউনিয়ন পর্যায়ে আদর্শ অর্গানিক ইউনিয়ন গড়ে তোলার উদ্যোগ, আর খামারি অ্যাপের মাধ্যমে কৃষকই ঠিক করবেন সার ওষুধ ব্যবহারের পরিমাণ। নির্বাচনী প্রতীক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সাংবাদিকদের ইসি সচিব, শাপলা পাবে না এনসিপি। এতে এনসিপি নেতা সার্জিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দলীয় প্রতীক শাপলা না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। যুগান্তরের প্রধান শিরোনাম, নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপ, বিমানবন্দরের ঘটনায় তোলপাড়। খবরটিতে বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের মুখে বিএনপি ও এনসিপি নেতারা, অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ। এ নিয়ে মির্জা ফখরুল বলেছেন, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। আর আক্তার হোসেন বলেছেন, ভয় পাওয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, হঠাৎ পোষ্য কোটার সিদ্ধান্তে নানা প্রশ্ন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নতুন তারিখেও রাকসু নির্বাচন নিয়ে সংশয়, উপাচার্যের অনুপস্থিতিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 62 সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নেয় কমিটি। আর কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থীরা, এক কর্মসূচি থেকে সরে গেছেন জামাত অনুসারীরা। আসছে জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনীর জন্য বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠক, নির্বাচনে পুলিশ পাচ্ছে 40,000 বডি ক্যাম। অপহরণ নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, অপহরণ 1 বছরে দ্বিগুণ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দেশে অপহরণ বাড়ছেই। 2024 সালে অপহরণের ঘটনা ঘটেছিল 340টি, আর 2025 সালে
এখন পর্যন্ত অপহৃত হয়েছেন 715 জন। এতে আরো বলা হয়, গত জুলাইয়ে এক মাসে সর্বোচ্চ 109 জন অপহরণের শিকার হন। দ্রব্যমূল্য নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির গবেষণা রিপোর্টটি বেশ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে 70% মানুষ উদ্বিগ্ন, পিপিআরসির জরিপ। এতে আরো বলা হয়, অর্থনৈতিক সংকটে দেশের 20% পরিবার, 46% মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাহীন, আর 74% মনে করে টাকা ছাড়া কোনো কাজ হয় না। জাতিসংঘ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শিগগির গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, ইসরায়েলের জন্য রেড লাইন ঘোষণা ফ্রান্স সৌদি আরবের। রাস্তায় গাড়ি চালাতে নিবন্ধনের দরকার, অথচ নিবন্ধন ছাড়াও গাড়ি চলাচল করছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সড়কে নিবন্ধনহীন গাড়ি, 2.5 লাখ গাড়ির কর ফাঁকি। খবরটিতে বলা হয়, চালু হচ্ছে কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন। বছরে 6,250 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, আর দেশে নিবন্ধিত পরিবহন আছে 64,42,573টি। নিউ ইয়র্কে বিমানবন্দরের ঘটনা নিয়ে প্রধান শিরোনাম করেছে আমার দেশ। নিউ ইয়র্কে আওয়ামী লীগের ফেসিবাদী চেহারা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নজিরবিহীন আওয়ামী তাণ্ডব দেখল বিশ্ব। এনসিপি নেতা আক্তারের উপর ডিম ছুড়ে আওয়ামী সন্ত্রাসী মিজান, হামলাকারীদের সঙ্গে বারবার কথা বলেন হাসিনা জয়। এতে আরো বলা হয়, বিএনপি মহাসচিবকে অকথ্য গালিগালাজ, গাড়ি আটকে দেয় সন্ত্রাসীরা। মাদক কারবারিদের নিয়ে একটি বিশেষ সংবাদ ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়। শিরোনাম, আওয়ামী নেতাকর্মীদের মাদক সাম্রাজ্য অক্ষত। প্রতিবেদনটিতে বলা হয়, রাজধানী জুড়ে অন্তত 651 মাদক কারবারি সক্রিয়। এক একজনের সঙ্গে বেচাকেনায় যুক্ত 30 থেকে 35 জন। ঢাকা শহরের মাদকের হটস্পট 247টি, আর মিয়ানমার ভারত থেকে নেশাদ্রব্য আসছে স্থল ও নদীপথে। ডিএমপির উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, দলীয় বিবেচনায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। তিস্তা প্রকল্প নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তিস্তা প্রকল্পে $55 কোটি ঋণ দেবে চীন। 36 প্রকল্পে বিদেশি ঋণের খুঁজে সরকার। আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে ইআরডির। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, আলোচনায় আসনের ভাগ, জাতীয় সংসদ নির্বাচন। প্রতিবেদনটিতে বলা হয়, জামাতের পিআর পদ্ধতির দাবি চাপ সৃষ্টির কৌশল, বলছে বিএনপি। আসন ভাগাভাগির বিষয়ে আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বিএনপির একাধিক বৈঠক। বিএনপি ও জামাতে ইসলামীর দূরত্ব কমানোর চেষ্টায় 9 দলের নেতারা। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপক প্রস্তুতি চলছে, ডক্টর ইউনূস। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, স্পিকারের বাসভবনই হবে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাস, সরকারের সিদ্ধান্ত। এতে বলা হয়, স্থায়ী নিবাস তৈরি না হওয়া পর্যন্ত সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। ডেঙ্গুর প্রকোপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, উদ্বেগ বাড়লেও মোকাবেলা গতানুগতিক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কার্যকর প্রতিরোধ এবং ব্যবস্থাপনাই মোকাবেলা করার মূল উপায়। মৃত্যু না কমলে বুঝতে হবে ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিদেশে দেশের রাজনীতিতে উদ্বেগ। এতে বলা হয়, আক্তারকে ডিম ছুঁড়ে হেনস্থা, আটক 1। কালবেলার প্রধান শিরোনাম, হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে, আইন আদালত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ফৌজদারি মামলা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আনার জন্যই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সমন ওয়ারেন্ট পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, আর এজন্য পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে বিচারক ও সরকারি আইন কর্মকর্তাদের সরাসরি প্রবেশের সুযোগ দেওয়ার কাজ চলছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, শান্তি ও উন্নয়নের পথে বড় বাধা সংঘাত, সাইডলাইন বৈঠকে ডক্টর ইউনূস। প্রতিবেদনটিতে বলা হয়, ডক্টর ইউনূস মনে করিয়ে দেন, জলবায়ু পরিবর্তন, বৈষম্য ও সংঘাত একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন নতুন কূটনীতি, সমন্বিত সহযোগিতা ও বৈশ্বিক সংহতি।